হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো গিয়ে গ্ল্যামার, হিরো গ্ল্যামার, যেটা দারুণ ইঞ্জিন, BS4। তো এর আমরা টাইমিং চেঞ্জ করব। তো টাইমিং চেঞ্জ করতে গেলে আমাদের যেটা যেটা করণীয় সেটাই নিয়ে এই ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SB লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হাফ চেন কভারটাকে প্রথম খুলে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আপনাদের তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। এরপর আমরা ম্যাগনেট কভার যেটা আছে সেটাকেও, যে বোল্ট আছে বোল্টগুলো সব খুলে নিচ্ছি। বোল্টগুলো খুলে নেওয়ার পরে আমাদের ম্যাগনেট কভারটাকে ওপেন করে নিতে হবে। এটা একটু টাইট হতে পারে, এটাকে সিস্টেম মাফিক আপনার মতন করে এটাকে খুলে নেবেন। আমরা এই জ্যাকটা খুলে দিলাম, সাইড করে দিলাম। এবার আমরা ম্যাগনেটের যে নাট আছে সেটাকে খুললাম, ওয়াশারটাকেও বার করে নিয়েছি। এবার আমরা ম্যাগনেট পুলারটাকে লাগাচ্ছি। ম্যাগনেট পুলার লাগিয়ে ম্যাগনেটটাকে আমি খুলে নিচ্ছি। ম্যাগনেটটাকে হাতুড়ি দিয়ে মারলে ম্যাগনেটটা টাইট থাকলে সেটা ঢিলে হয়ে বেরিয়ে আসবে। এটাকে আমরা প্রথমে খুলে বার করে নিই ম্যাগনেটটাকে, তারপরে ম্যাগনেট যেটা আছে সেটাকে আমরা বাইরে বার করব। বেরিয়ে আসলো। এখানে টাইমিং চেন আছে আর তার সাপোর্টের জন্য একটা প্লেট আছে 10 নম্বর বোল্ট দিয়ে লাগানো। সেটাকে আমরা খোলার আগে আমরা প্যাডটাকে বার করে নেব। যেটা টাইমিং চেন প্যাড আছে সেটাকে আমরা বার করে নেব। এবার নিচের যে প্যাডটা আছে সেটা কিন্তু সাপোর্ট থাকে টাইমিং চেনের, যার জন্য সেটাকে আস্তে করে সরিয়ে নিতে হবে বাইরের দিকে, যাতে টাইমিং চেনের যে জায়গাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যায়, বার করতে সুবিধা হয়। তো আমরা এই টাইমিং চেনটাকে বার করে নিলাম। এবার আমরা দেখে নিচ্ছি কতটা ডিফারেন্স হয়েছে আগের চেনটা, যেহেতু আগে আওয়াজটা বাজে ছিল, খ্যারখ্যারে খ্যারখ্যারে আওয়াজ, যেটা মেকানিক্যাল বোঝা যায় যে এটা কিসের আওয়াজ। তো যাই হোক, টাইমিং চেনটাকে লাগিয়ে দিলাম, প্যাডটাকে সরিয়ে দিলাম আগে জাগার মতন, মানে যেটা আগে সরিয়ে দিয়েছিলাম সেটাকে আবার তার জায়গায় ফিরিয়ে দিলাম। এবার দ্বিতীয় যে প্যাডটা আছে সেটাকে আমি বসিয়ে দিলাম। এবার প্যাডের যে লকটা আছে আর এদিকে টাইমিং চেনের লক, একটা কাজই দুটো করে, তো সেটাকে আমরা ফিটিং করে দিচ্ছি। 10 নম্বর বোল্ট আছে, তা 10 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি 50% কাজ এগিয়ে গেছে টাইমিং চেনের। এবার আমরা যে স্পকেটটা আছে এটাকে পরিষ্কার করে নেব। প্রচুর পরিমাণে কালি পড়েছে, যেহেতু মোবিল মনে হয় প্রচুর লেটে চেঞ্জ করা হয়, যার কারণে কিন্তু এর গায়ে দাগ এসে গেছে, মানে কষ্টা দাগ পড়ে গেছে মোবিলের, এত কালো হয়েছে। তো যাই হোক, আমরা টাইমিং চেনটাকে টপ করে বসিয়ে দিচ্ছি, তা সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা আগে বসিয়ে নিলাম টাইমিং চেনের স্পকেটটাকে। এটা একটা মেজারমেন্ট করে লাগানো নেই, মেজারমেন্ট ছাড়াই কিন্তু লাগানো হয়েছে। এবার আমরা মেজারমেন্ট করব, লাগানোর পরে কিন্তু মেজারমেন্ট করা যায়, সেটাই দেখাবো। তো যাই হোক, এক ঘাট সরে আছে। এবার আমরা টাইমিং চেনের নিচে স্ক্রুড্রাইভার দিয়ে ঢুকিয়ে এক ঘাটটা আগিয়ে নেব, যেটা হিসাবের মতন লাগানো যায়। এবার এখান থেকেই দেখা যাচ্ছে যে টাইমিং চেনের টপটা সঠিক আছে। যাই হোক, এরপর আমরা যে নাট আছে দুটো, 8 নম্বর দুটো নাট কিন্তু আমরা লাগিয়ে দিলাম। টাইমিং চেন অ্যাডজাস্টিংটা আমি পরে দেখাচ্ছি, মানে টাইমিং চেন যে
সেটিংটা আছে সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা হালকা করে আগে টাইট করে নিই, তারপরে দেখাবো। এবার আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখতে পারি, এর একটা হাত দিয়ে ঘুরলে বোঝা যায় যে কতটা ডিফারেন্স আছে বা কী আছে। আর তাতেও যদি প্রবলেম হয় তাহলে আপনি প্লাগ খুলে তার মধ্যে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে পিস্টনটাকে টপ আছে কিনা সেটা দেখে নিতে হবে। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। পিস্টন টপ হবে, নিচে নামবে, টপ হবে, সেটা কিন্তু বোঝা যায় যে পিস্টনটা কোন পজিশনে আছে সেটা অবশ্যই বোঝা যায়। সেইভাবে পিস্টনটাকে টপ করে নিয়ে টাইমিং চেনটাকে টপ করা উচিত। যাই হোক, এবার আমরা অ্যাডজাস্টিং যেটা আছে সেটাকে ছেড়ে দিলাম, কারণ অ্যাডজাস্টিং ছেড়ে দিলে চেনটা টাইট হয়ে গেল, আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার ম্যাগনেটটাকে আমরা বসিয়ে দিলাম আস্তে করে। ম্যাগনেটটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে সেলফের যে গিয়ারটা আছে সেটাকে বসিয়ে দিয়ে তার বুশটা লাগিয়ে দিলাম। আর এটা প্রচুর কালো, এই দেখুন টপের চিহ্ন রয়েছে এখানে। এই টপ আর উপরেও কিন্তু বডিতে একটা দাগ আছে দেখুন, এই জন্য নিচে হালকা করে লাগানো। যেহেতু ভিডিওতে একটু তেরা বেঁকা দেখায়, মনে হচ্ছে টপ নেই, কিন্তু এমনি আমাদের চোখে যেটা টপ হয় সেটা কিন্তু ভিডিওতে অনেক রকম একটু ডিফারেন্স দেখায়, কারণ সাইড থেকে করা হলে সঠিকভাবে দেখানো যায় না। যাই হোক, টপটা দেখিয়ে দিলাম। এবার ওয়াশার দিলাম আর নাট দিলাম। এবার আমরা এটাকে টাইট করে দেবো। এটা গ্ল্যামার নিউ মডেল, যেটা দারুণ ইঞ্জিন। এ আবার কম্বো ব্রেক সিস্টেম, আপনারা বুঝতেই পারছেন দারুণ ইঞ্জিন। এই ইঞ্জিনটা অতটা খুব একটা ভালো মনে করছি না আমরা, এটা খ্যানখ্যানে আওয়াজ থাকে সবসময়ের জন্য। যাই হোক, এর থেকে শোয়ানো ইঞ্জিন যথেষ্ট ভালো হিরো হুন্ডার বা হিরো গ্ল্যামার। এই গাড়িটা ঠিক ভালো নয় আমাদের কাছে, সবার কাছে সমান নয়। অনেকের কাছে ভালো টিকতে পারে, অনেকের কাছে টেকে না, সেই দিক দিয়ে আমি বলছি না। তো যাই হোক, আমাদের ম্যাগনেট কভারটা লাগানোর পরে আমরা যে নাট বোল্টগুলো আছে, বোল্টগুলো সব লাগিয়ে দেবো। দিয়ে আমরা ম্যাগনেটটাকে টাইট করে দেবো, কভারটাকে। তো এবার টাইট করে দিচ্ছি, এক এক করে সব কটা আমরা টাইট করব। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগুক আর বা না লাগুক সেটা বড় কথা নয়, ভিডিও দেখাটা অনেক সময় অনেক কাজে ব্যবহার হয়। আমরা অনেক নলেজের ব্যাপার থাকে, সেগুলোর জন্যই মেকানিক্যাল ভিডিও যারা, তারা কিন্তু এগুলোই দেখে। যারা মেশিনারি নিয়ে ভালোবাসে তারা কিন্তু মেশিনারি ভিডিও দেখে। যারা ইলেকট্রিক্যাল জিনিস দেখতে ভালোবাসে তারা কিন্তু এইসব, যার যেরকম রুচি। তাই আমি বলছি না পুরো ভিডিও দেখতে হবে বা কিছু, যতটা ভালো লাগবে ততটাই দেখবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হিরো গ্ল্যামার, আমাদের গাড়িটাকে পুরো দেখানো দরকার ছিল, কিন্তু যেহেতু আমরা মানে কাজের মাধ্যমে এসব করা, এ তো আমাদের পেশা নয় যে আমাদের ভিডিও করতে হবে, তাই আমরা ফুল গাড়ি বা তুলে রাখাও সম্ভব হয় না, মনেও থাকে না, খেয়াল থাকে না। জাস্ট ইঞ্জিনটা দেখে যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে যেটা কি গাড়ি আছে। যাই হোক, আমাদের এবার কভারটাকে লাগিয়ে দেবো। এটা হলো হাফ চেন কভার, এটাকে আমরা ফিট করে দিচ্ছি। মোটামুটি ফিট হয়ে গেল নিচের নাটটা লাগালে। এবার কি হয়, গাড়ি
করার পরে আবার স্টার্ট করে দেখাতে হয় হ্যান ত্যান, এগুলো দেখানো ঠিকই দরকার, কিন্তু সেগুলো সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের যে কাজটা করি আমরা সঠিকভাবেই করতে চেষ্টা করি। তার জন্য আর ওইসব সময় ওয়েস্টেজ করার সময় নেই। কাজের মধ্যে থাকলে এইসব হয় না, যতটা পারি ততটাই করি। এবার আমরা যে জ্যাকটা খুলেছিলাম, জ্যাকটাকে লাগিয়ে দেবো। এখানে চার্জিং কয়েলের তার আছে এবং পিক আপ কয়েলের তার আছে। সিঙ্গেল একটা তার, সেটা পিক আপ কয়েলের, আর একটা আছে নেগেটিভ পজিটিভ, যেটা এসি কারেন্ট ঢোকে, সেটা কন্ট্রোলার থেকে ডিসি হয়। তো আমরা এবার উপরে যে সকেটের নাট ঢিলে ছিল সেটাকে আমরা টাইট করে দিলাম। ভালো করে দেখে নিচ্ছি টাইট করা, কেন এটা টাইট খুব ভালো দরকার। এরপর আমরা কভারটাকে লাগিয়ে দেবো, স্পকেট কভার বা হেড কভার লাগিয়ে দিলাম। এটা স্পকেট কভারই বলে, হেড কভার বলে না। এটাকে টাইট করে দেবো আমরা। এরপর আমাদের এর যেটা কাজ, মোবিলটা চেঞ্জ করতে হবে, করার পর সার্ভিস করতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। যেহেতু এইসব সার্ভিস করতে হবে, তার আগে আমরা কাজটা করে নিলাম। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।